এবং এই ঈমানের পরে যত শ্রেষ্ঠ নিয়ামত দান করেছেন তার মধ্যে একটি শ্রেষ্ঠ নিয়ামত হলো ইলম অর্থাৎ শিক্ষা। বিশ্বনবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র সোনার জবানে ইরশাদ করেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাবারক তাআলা যার কল্যাণ কামনা করেন, যার প্রতি ভালো চান, যার কল্যাণের ইচ্ছা করেন, তাকে দ্বীনের শিক্ষা দান করেন। সুবহানাল্লাহ। তো এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি যার প্রতি আল্লাহ পাকের দয়া, মেহেরবানি, সুনজর রয়েছে, রহমতের নজর যার প্রতি রয়েছে, তাকে আল্লাহ তাবারক তাআলা দ্বীন ইলমের শিক্ষা দান করেন। দুনিয়ার ধন দৌলত, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার অর্থবিত্ত, এটাও আল্লাহ পাকের দেওয়া নিয়ামত। কিন্তু দুনিয়ার টাকা পয়সা, ধন দৌলত, অর্থবিত্ত আল্লাহ তাআলা ঈমানদারদেরকেও দান করেন আর বেঈমানদেরকেও দান করেন। ঈমানদাররা তারাও যেমন অর্থবিত্তের মালিক হয়, ধন দৌলত টাকা পয়সার মালিক হয়, বেঈমানেরা তারাও গাড়ি বাড়ি করে, বিল্ডিং বালাখানা বানায়, জমি জায়গা কেনে, তারাও অর্থবিত্ত ধন সম্পদ সঞ্চয় করে। কিন্তু তার মোকাবেলায় ইলম এমন একটা সম্পদ, এমন একটা নিয়ামত যা শুধুমাত্র ঈমানওয়ালাদের মধ্যে থেকে, যাদের প্রতি আল্লাহ তাবারক তাআলা কল্যাণ কামনা করেন, রহমতি নজরে যাদেরকে দেখেন, রহমতি দৃষ্টিতে যাদের প্রতি তাকিয়ে দেখেন, আল্লাহ পাক তাদেরকে একমাত্র ইলম নামক নিয়ামত দান করেন। এই ইলমের সম্মান, ইলমের ইজ্জত, ইলমের কদর দুনিয়াতে আছে, কবরেতেও থাকবে, আখিরাতেও থাকবে, জান্নাত পর্যন্ত এই ইলম আমাকে আপনাকে নিয়ে যাবে। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি ইলম অন্বেষণ করার রাস্তায় সে পরিচালিত হলো, ইলম অন্বেষণ করার জন্য রাস্তায় চলতে থাকলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার জন্য জান্নাতের রাস্তাটা বড় সহজ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এটা এমন একটা নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, যার সম্মান আল্লাহ পাক আসমানের উপরে গোটা সৃষ্টি জাতির কাছে এই ইলমের সম্মান দান করেছেন। সৃষ্টির শুরু লগ্নে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি পৃথিবীর জমিনে, আমি রব, তোমাদের রব পৃথিবীর জমিনে আমার প্রতিনিধি, আমার খলিফা বানাতে চাই। ফেরেশতারা বললেন,
ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি তাদেরকে বানাতে চান যারা পৃথিবীর বুকে ফাসাদ সৃষ্টি করবে, ঝগড়া ঝামেলা করবে, এক অপরের প্রতি গীবত গিল্লা করবে, এক অপরের কথা নিয়ে লাগান ভাগান করবে, এক অপরের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, এমন জাতিকে আপনি পৃথিবীর বুকে সৃষ্টি করতে চান। ওয়াসফিকুদ দিমা, এবং এক অপরের রক্তের পিপাসু হবে, এক অপরের রক্তক্ষরণ করবে। আল্লাহ পাক বললেন, তারা ফারিস্তারা আবার বললেন, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার জন্য যথেষ্ট, আমরা সর্বসময় আপনার তাসবিহ বায়ান করি, আপনার পবিত্রতা, আপনার বড়ত্ব মহত্ব সর্বসময় আমরা বর্ণনা করতে থাকি। আপনার আর এই জাতিকে পৃথিবীর বুকে সৃষ্টি করার নতুন করে কি প্রয়োজন আছে? আল্লাহ তাবারক তাআলা বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যেটা জানি তোমরা সেটা জানো না। আল্লাহ পাক নবী আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করে নবী আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা প্রথমে ইলম দান করলেন। ওয়া আল্লামা আদমাল আসমাআ কুল্লাহা, সমস্ত সামগ্রীর সমস্ত নাম নবী আদম আলাইহিস সালামকে শিখালেন। এবার ফারিস্তাদেরকে ডাক দিলেন, এ আমার ফারিস্তারা, তোমরা বলছিলে যে পৃথিবীতে এমন জাতিকে সৃষ্টি করার প্রয়োজন নাই যারা দুনিয়াতে ফিতনা ফাসাদ করবে, ঝগড়া করবে, এক অপরের রক্তক্ষরণ করবে, আমরাই আপনার জন্য যথেষ্ট, আমরাই আপনার পবিত্রতা বর্ণনা করি, আমরাই আপনার তাসবিহ বায়ান করি। ফারিস্তাদেরকে ডাক দিয়ে বলবেন, সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, সেই সমস্ত সামগ্রীগুলো, সেই সমস্ত আসবাবপত্রগুলো ফারিস্তাদের সামনে পেশ করে বলবেন, ফাকাল আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি তোমাদের দাবিতে যদি সত্যবাদী হও, তোমরা যে দাবি আমার কাছে করেছিলে এই দাবিতে যদি সত্যবাদী হও, তাহলে তোমরা এই সমস্ত জিনিসগুলোর, এই সমস্ত সামগ্রীগুলোর নামগুলো ঝটঝট করে বলে দাও। ফারিস্তারা আল্লাহর কাছে অক্ষমতা জাহির করবেন। তারা বলবেন, ওগো আল্লাহ, আপনি আমাদেরকে যতটুকু শিখিয়েছেন ততটুকু ছাড়া আমরা তো বেশি কিছু বলতে পারি না, আমরা এগুলোর নাম কিভাবে বলবো? আল্লাহর কাছে তারা রুজু করবেন, অক্ষমতা স্বীকার করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার নবী আদম আলাইহিস সালামকে ডাক দেবেন। ডাক দেওয়ার পরে নবী আদম আলাইহিস সালামকে আল্লাহ তাবারক তাআলা হুকুম করবেন, ও আদম, এই সমস্ত সামগ্রীগুলোর নাম তুমি বলে দাও। নবী আদম আলাইহিস সালাম সমস্ত জিনিসের নামগুলো খুব সুন্দরভাবে আল্লাহর সামনে, গোটা ফারিস্তা জগতের সামনে নবী আদম আলাইহিস সালাম সমস্ত জিনিসের নামগুলো বলে দেবেন। আল্লাহ পাক বলবেন, তোমরা এত সময় বলছিলে আমরাই শ্রেষ্ঠ, এত সময় বলছিলে আমরাই তাসবিহ করি, পড়ি, আমরাই আপনার পবিত্রতা বর্ণনা করি, আর কোনো জাতির প্রয়োজন নেই। এখন দেখো, তোমরা যে জিনিসগুলোর নাম বলতে পারলে না, আমার সৃষ্টি সেই আদম সমস্ত জিনিসের নাম তোমাদের সামনে বলে দিয়েছে। তার এই ইলমের সম্মানার্থে, তাকে যে আমি ইলম দান করেছি, এই ইলমকে তোমরা সম্মান করার জন্য উসজুদু লি আদম, আদমকে তোমরা সিজদা করো। সমস্ত ফারিস্তারা আল্লাহর হুকুমে নবী আদম আলাইহিস সালামের সামনে সিজদায় পড়ে যাবেন।
শুধুমাত্র ইবলিস সে সিজদা করবে না, সে ইনকার করবে, অস্বীকার করবে, নিজের অহংকার সে প্রকাশ করবে। সে বলবে আমাকে তো আগুন দিয়ে সৃষ্টি করা হয়েছে আর মানুষকে তো মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে, অতএব আমার বৈশিষ্ট্য হলো উপরের দিকে ওঠা, মানুষের বৈশিষ্ট্য হলো মাটির বৈশিষ্ট্য হলো নিচের দিকে যাওয়া। আগুনকে নিচেই জ্বালিয়ে দিলে তার সে ওপরের দিকে ওঠে, আর মাটিকে ওপর দিক থেকেও ছেড়ে দিলে সে নিচের দিকে চলে যায়। অতএব আমি আগুন হয়ে এই মাটিকে সিজদা করতে পারবো না। আল্লাহ পাক তার জান্নাত থেকে, তার সমস্ত নিয়ামত থেকে তাকে বঞ্চিত করে জান্নাত থেকে তাকে বার করে দিলেন ঘাড় ধাক্কা দিয়ে। তো যে কথা বলছিলাম, এই মাদম জাতিকে, এই মানব সম্প্রদায়কে আল্লাহ পাক যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন সেটা হলো অন্য কোনো কারণে নয়, সেটা একমাত্র ইলমের কারণে, শিক্ষার কারণে এই মানব জাতিকে আশরাফুল মখলুক বানিয়েছেন। পৃথিবীর মধ্যে এই এমন একটা জাতি, অন্যান্য জাতিরা গরু ছাগল আপনার অন্যান্য পশুরা তারা তাদের সামনে হালাল দেন আর হারাম দেন, তারা কোনো পার্থক্য করতে পারবে? তাদের সামনে যেটা দেবেন সেটাই তারা খেতে শুরু করবে। কিন্তু মানুষকে আল্লাহ তাআলা ইলম দিয়েছে, এই ইলমের দ্বারা সে বিবেচনা করবে যে এটা হালাল না হারাম, এটা আমার জন্য খাওয়া জায়েজ হবে না জায়েজ হবে না, বৈধ হবে কি অবৈধ হবে। জানোয়ার বা অন্য অন্য জন্তু তারা মালিকের খেতেও খায়, আর একটু ছাড় পেয়ে গেলে অন্যদের খেতেও গিয়ে ধান খাওয়া শুরু করে দেয়। কিন্তু মানুষ, আল্লাহ পাক তাদেরকে ইলম দিয়েছেন, এই ইলম দ্বারা সে বিবেচনা করবে কোনটা আমার জন্য চলবে আর কোনটা আমার জন্য চলবে না। এই জন্যই মানুষকে আল্লাহ পাক আশরাফুল মখলুক, সৃষ্টির সেরা মানব বানিয়েছেন। তো আমাকে আপনাকে যে ইলমের কারণে আল্লাহ পাক আশরাফুল মখলুক বানিয়েছেন, সে ইলমের কদর সম্মান আছে না নেই? অবশ্যই আছে। আমাকে আপনাকে সেই ইলম শিক্ষা অর্জন করতে হবে। কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক ইসলামিক যত বিধান নাজিল করেছেন তার মধ্যে সর্বপ্রথম কোরআনের যে আয়াত নাজিল করেছেন, যে বিধান, যে হুকুম নাজিল করেছেন সেটা হলো ইকরা, পড়ো। প্রথম যে আয়াতে কারিমা নাজিল করেছেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, পড়ো সেই প্রভুর নামে যে প্রভু তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের দ্বারা দুটো বিষয়কে আল্লাহ পাক ফুটিয়ে তুলেছেন। এক হলো ইলমের হুকুম, ইলম শিক্ষা অর্জন করো, পড়ো, পড়া শুরু করো, তার শেষ হবে না, মৃত্যু পর্যন্ত পড়ো। দ্বিতীয় নম্বর, আল্লাযী খালাক, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, অর্থাৎ তাওহীদ, সেই আল্লাহ যিনি তোমাদের একমাত্র, যে আল্লাহ সৃষ্টি করেছেন সেই স্রষ্টার নামে পড়ো, সেই স্রষ্টার নামে সমস্ত কিছু ইবাদত করো। তো প্রথম নম্বর ইলম শিক্ষা করো, দ্বিতীয় নম্বর তাওহীদ অর্থাৎ আল্লাহর একাত্মবাদের বিশ্বাসী হও। যে জাতির প্রথম হুকুম করা হয়েছে পড়ার কথা, প্রথম হুকুম করা হয়েছে শেখার কথা, আজ যদি দেখতে পাওয়া যায় সেই জাতি সব থেকে লেখাপড়া থেকে পিছনে, সব থেকে লেখাপড়া থেকে বঞ্চিত, সব থেকে লেখাপড়া থেকে পিছনে রয়ে গেছে আজ সেই মুসলমান জাতি, সেই ইমানদার জাতি। আজকে আমরা যারা মুসলমান, শতকরা 90% মানুষ, তারা দিনের প্রাথমিক শিক্ষাগুলো আমরা জানি না।
দিনের প্রাথমিক শিক্ষা ইলম আমাদেরকে কতটা শিখতেই হবে। একটা হলো হুকুকুল্লাহ, আর একটা হলো হুকুকুল ইবাদ, অর্থাৎ আল্লাহর হক আর বান্দার হক। আল্লাহর হক কি? আল্লাহর হুকুম আহকামগুলোকে মেনে চলা। আল্লাহ যে সমস্ত বিধান আমাদের উপরে দিয়েছেন, নামাজ কায়েম করো, নামাজের শিক্ষা আমাদেরকে করতে হবে। যাকাত দাও, আমাদের উপরে যদি যাকাত ফরজ হয়, যাকাতের শিক্ষা, যাকাতের মাসলা মাসাইল আমাদেরকে জানতে হবে। হজের হুকুম করা হয়েছে, যদি আমার আপনার উপরে হজ ফরজ হয়ে যায়, হজ করার জন্য যে সমস্ত মাসলা মাসাইল জানা দরকার, সে সমস্ত মাসলা মাসাইল জানতেই হবে। এমন করে আল্লাহ পাকের যত হুকুম আহকাম আমাদের উপরে করেছেন, যেগুলো আল্লাহ তাবারক তাআলার হক হুকুকুল্লাহ, সেই সমস্ত হুকুম আহকামের বিষয়ে যাবতীয় মাসলা মাসাইল আমাদের জন্য জানা ফরজ। ঠিক তেমনই আছে হুকুকুল ইবাদ, বান্দার হক। বান্দার হক, আমি একজন সন্তান হিসাবে আমার পিতামাতার প্রতি আমার কি হক রয়েছে? আমি একজন পিতা হিসাবে আমার সন্তানের প্রতি আমার কি হক রয়েছে? আমি একজন ভাই হিসাবে আমার ভাইয়ের উপরে কি হক রয়েছে? আমি একজন গ্রামের বাসিন্দা হিসাবে আমার গ্রামবাসীর উপরে, আমার পাড়া প্রতিবেশীর উপরে কি হক রয়েছে? এটা হলো হুকুকুল ইবাদ। আমার আত্মীয় স্বজনের প্রতি কি হক রয়েছে? আমার ভাই বোনের প্রতি কি হক রয়েছে? এই হক সম্পর্কে কাকে কতটা দিতে হবে, কাকে কি পরিমাণ হক আদায় করতে হবে, আমার গ্রামবাসীর সঙ্গে কেমন তাদের সঙ্গে আচরণ করতে হবে, আমার পাড়া প্রতিবেশীর প্রতি কতটা খেয়াল রাখতে হবে, আমার ভাইয়ের হক কেমন ভাবে আদায় করতে হবে, এই সমস্ত হক হুকুকুল ইবাদ কে জানা বোঝা আমার আপনার জন্য ফরজ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমানের জন্য ইলম শিক্ষা করা ফরজ। এই ফরজ বলতে প্রাথমিক শিক্ষা অর্থাৎ হুকুকুল ইবাদ এবং হুকুকুল্লাহ পরিপূর্ণ আদায় করার জন্য যে সমস্ত শিক্ষার প্রয়োজন, যে সমস্ত মাসলা মাসাইল জানার প্রয়োজন, সেগুলো আমাকে আপনাকে প্রত্যেককেই জানতেই হবে। কিন্তু আজ 90% মুসলমান ইসলামের প্রাথমিক শিক্ষাকেও জানে না। উচ্চমানের শিক্ষা তো দূরের কথা। আমার আপনার উপায় যদি এই হয়, কিয়ামতের দিনে আমরা কি জবাব দেব আল্লাহর সামনে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়া'লামুনা ওয়াল লাযীনা লা ইয়া'লামুন। এ নবী, আপনি জিজ্ঞাসা করুন, যারা জানে আর যারা জানে না, যারা ইলম শিক্ষা করেছে আর যারা করেনি, তারা কি কখনো সমান হতে পারে? রাত আর দিন কখনো সমান হতে পারে না, কালো আর সাদা কখনো সমান হতে পারে না। তেমনি একজন জাননেওয়ালা আর একজন না জাননেওয়ালা কখনো দুজনার মান কখনো সমান হতে পারে না। আমাকে আপনাকে এই হুকুকুল্লাহ হুকুকুল ইবাদের পরিপূর্ণ শিক্ষা অর্জন করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দুই ব্যক্তির ব্যাপারে বলা হলো। এক ব্যক্তি হলেন আবিদ, সে সারা রাত দিন আল্লাহর ইবাদত করে, রাতের বেলা সারা রাত আল্লাহর ইবাদতের মধ্যে, নফল নামাজের মধ্যে, তাহাজ্জুদের মধ্যে সময় কাটায়, তাসবিহ তেলাওয়াতের মধ্যে সময় কাটায়, আর দিনের বেলা আল্লাহর জন্য রোজা রাখে। এমন একজন আবিদ আর এমন আরেকজন হলেন আলিম। দুজনার ব্যাপারে বলা হলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন সাধারণ
একজন সাধারণ মানুষের ওপরে আমি নবী আমার সম্মান যতটা বৃদ্ধি করা হয়েছে, আমার সম্মান যতটা বেশি একজন আবিদের ওপরে যে সারা রাত দিন ইবাদত করে তার উপরে একজন আলিমের সম্মান এতটা বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে আপনাকে দিনের সেই প্রাথমিক শিক্ষা যে কোনোভাবেই শিখতে হবে। আপনাকে সন্তান সন্ততির প্রতি কি হক রয়েছে, পিতামাতার প্রতি কি হক রয়েছে, আত্মীয় স্বজনের প্রতি কি হক রয়েছে, তেমনইভাবে হুকুকুল্লাহ আল্লাহর কি হক রয়েছে, আল্লাহর যে সমস্ত হুকুম বিধান সেগুলোকে আমরা কেমনভাবে পালন করব, এ হক সম্পর্কে আমাকে আপনাকে অবশ্যই জানতে হবে, বুঝতে হবে। আল্লাহ পাক আমাদেরকে জানা বোঝার তৌফিক দান করুন এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।